আদিবাসী জনগণের উপর বৈষম্য দূর করতে আদিবাসী অধিকার আইন এবং আদিবাসী অধিকার কমিশন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জাতীয় আদিবাসী পরিষদ ও ক্যাপিং ফাউন্ডেশন। দক্ষিণ এশিয়ার আদিবাসী জাতিসমূহের মানবাধিকার এবং মর্যাদা বিষয়ক এক সেমিনারে বক্তারা এ দাবি জানান। রিপোর্ট করছেন শাহনাজ মুন্নি। বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর নামকরণ এবং সংখ্যা এখনো বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ। আগে তাদের বলা হতো উপজাতি, এখন বলা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। সংখ্যা প্রসঙ্গেও রয়েছে নানা মত। তবে সাধারণভাবে দেশে 50-এরও বেশি আদিবাসী জনগোষ্ঠীর প্রায় 30 লাখ মানুষের অস্তিত্ব স্বীকার করা হয়। এই বাস্তবতায় সব মানুষের সম অধিকার ও সমমর্যাদাপূর্ণ একটি অন্যরকম দক্ষিণ এশিয়া নির্মাণের স্বপ্ন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, আদিবাসী সহ সকল নিপীড়িত জনগণের সমর্থনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আমরা এই জাতি সত্তাগুলোকে, আমাদের ভাই বোনদেরকে আমরা কি নামে অভিহিত করব? দ্য প্রবলেম হ্যাজ বিন আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড। আমাকে কি নামে আমি ডাকবো, সেটা কি আমার অধিকার নাকি আপনারা আমার উপরে চাপিয়ে দেবে যে আমাকে কি নামে ডাকতে হবে? আদিবাসীদের অধিকারের সংগ্রামটা হচ্ছে বাংলাদেশের নিপীড়িত মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের অধিকার। সেটা যদি বাঙালিদেরও অধিকার সংগ্রাম না হয়, তাহলে কিন্তু কেবল আদিবাসীরা একা একা সেটাকে কতখানি জায়গা সেটা নিতে পারবে, কিন্তু অনেক দূরে পৌঁছতে পারবে না। পাহাড়ে শান্তি আনতে পার্বত্য শান্তি চুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, তা না হলে সরকার বেঈমান হিসেবে পরিচিত হবে। বেঈমানদের জায়গা দোজখেও নাই, বেহেশতেও নাই, ইহজগতেও নাই, তাই না? সুতরাং আমি বলবো, কথা দিয়েছেন, কথা কার্যকরী করবেন। আদিবাসী অধিকার আইনটা হলে আপনি আইনি নিরাপত্তা পেলেন, কিন্তু আপনার উন্নয়নটা কিভাবে হবে? আপনাদেরকে একটি আদিবাসী কমিশন গঠন করতে হবে। সভায় আদিবাসী অঞ্চলে ভূমি বিরোধ নিরসনে একটি গ্রহণযোগ্য ও কার্যকর ভূমি কমিশন গঠনেরও সুপারিশ করা হয়। শাহনাজ মুন্নি, এটিএন বাংলা, ঢাকা।